সুপ্রিয় দর্শক, এই খেলাটি দেখলে আপনিও বিশ্বাস করতে পারবেন না। একজন মানুষ হাত দিয়ে নয়, পা দিয়ে তুলছে মাথার উপরে কাপ পিরিচ। এই খেলাটার জন্য অসম্ভব ব্যালেন্স ও শক্তিশালী পা, আর এক ফুটা ভুল মানেই দুর্ঘটনা। দেখুন কিভাবে ধীরে ধীরে একটার উপর আরেকটা কাপ সাজিয়ে মাথার উপরে বিশাল পিরামিডের তৈরি করছে। দর্শকের শ্বাস বন্ধ করা অবস্থা। সবাই তাকিয়ে আছে সে পারবে কি নাকি ভেঙে পড়ে যাবে। শুধু শক্তি নয়, এটাই সাহস, নিয়ন্ত্রণের চরম পরীক্ষা। আপনারা যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খেলা নিয়ে আবার কেউ কেউ গর্ব করে যে আমারও যা আছে তোমারও তা আছে। আপনি খেলা দেখবেন, আপনার বিবেককে প্রশ্ন করবে যে আপনি এই রসন সার্কাসে এই যে কাপ্পিরিচের খেলা দেখছেন, দেখবেন এবং এই খেলা যদি আপনি অন্য কোথাও দেখে থাকেন তাকেও বলবেন যে ওখানে দেখলাম রসন সার্কাসে কোনো সহযোগিতা নয়, কোনো লাঠি বাস নয়, চ্যালেঞ্জ করে তার উপরে একা একাই খেলা দেখালা। তুমিও দেখাও, বলতে হবে। তাহলে এই রসন সার্কাস আপনার এই রংপুর বিভাগ সৈয়দপুরের সার্কাসের আপনার সার্কাসের নাম হবে, প্রশংসা হবে যে তুমি কোথা থেকে এসেছো যুদ্ধ করতে লাঠি দিয়ে। আর এই যে আমার সার্কাস এই যে রসন সার্কাস লাঠি ছাড়াই দেখলাম। বলবেন যদি কোথাও দেখে এই খেলা, বলবেন ওইভাবে দেখাও। দেখা তো একই নিলে, পয়সা তো কম দেওনি। তাহলে আপনার গর্ব না যে আমাদের দেশের সার্কাস, আমার এলাকার সার্কাস খেলা দেখলাম। আর খেলার সঙ্গে খেলোয়াড়ি একবার খেয়াল করে দেখুন, আপনার এই যে কাপ পিরিচ এবং সেই খেলোয়াড়ি এক জাস্ট উনি কিন্তু কণ্ঠশিল্পী, আপনাদেরকে গানও শুনিয়েছেন। ওনার কাপের দিকে খেয়াল করুন, ওনার চোখের দিকে খেয়াল করুন, কি হরিণের মতো চোখ, এবং তার খেলা অপূর্ব সুন্দর। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, সবসময় দেশের গর্ব করবেন, এলাকার গর্ব করবেন, জায়গায় গর্ব করবেন। আপনার জায়গার সার্কাসকে কেউ যদি ছোট করে, এটা তো আপনাদেরও সহজের কথা। কোথাও যদি খেলা দেখেন, আপনাদের কাছে অনুরোধ বলবেন রসনে যা দেখলাম এভাবেই দেখাও, ছেড়ে দিয়ে দেখাও। দর্শক ভাই, আপনার বিবেককে বলবেন এই খেলা এই রসন সার্কাস থেকেই তৈরি, এখান থেকেই শিক্ষা। এবং এই খেলোয়াড়ি বাংলাদেশে এই রসন সার্কাস প্রথম উনি শিখেছেন। আপনি খেয়াল করে দেখবেন, টাকা তো মেলার মধ্যে এসেছেন, হয়তো আপনি আরো কিছু দেখতে পারেন, দেখবেন। তবে আপনাকে বলতে হবে যে আমি যে রসনে দেখলাম এরকম কিন্তু নয়। আপনারা বলবেন ওইভাবে দেখাও, রসনে যা দেখে আসলাম। তাহলে আপনার গর্ব হবে যে এটা তো আপনার সার্কাস, আমরা তো দূর থেকে আসিনি। আপনারা দোয়া করবেন। আপনি আপনার রওশন সার্কাস খেলা দেখছে, মানে এখানে সব খায়, সব খাওয়া রয়েছে রওশন সার্কাসে। জীবিত শিং মাছ খাবে, জীবিত শিং মাছ খেয়ে আবারও বের করে দেখাবে। ধন্যবাদ। কি ভাই, আপনার টাকার সঙ্গে আর খেলার সঙ্গে তুলনা করুন।
বলে দেখো 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 রসুল সরকার জাদু জানি সবই রেখেছে আপনাদের আনন্দের জন্য সবই রয়েছে বাহিরের দর্শক ভাইকে বলছি সেই সঙ্গে বাহিরের দর্শক ভাইকে বলছি রসুল সার্কাসে কিন্তু পরবর্তী আরো একখানে শো হবে দূরেরও কাছের সকল ভাই বোনদেরকে বলছি রসুল সার্কাসে নাটশো রাত্রিকালীন নাটশো থাকা যেনারা দেখে নাচে গানে ভরপুর রয়েছে নৃত্যশিল্পীদের নৃত্য কণ্ঠশিল্পীর কণ্ঠে গান সার্কাসের খেলাধুলা রসুল সার্কাস বাংলাদেশে যেখানে গিয়েছে সেখানে আপনাদের দোয়া আশীর্বাদে এই রসুল সার্কাস প্রতিটা জায়গায় আপনাদের এই রংপুর বিভাগের নাম ছড়িয়ে এসেছে যে রংপুর বিভাগের সার্কাস রসুল সার্কাস দেখার মতো সার্কাস সবই পাবে সামাজিক নৃত্য শিল্পীদের হাওড়িয়া পল্লীগীতি ভান্ডারি হিন্দি উর্দু সব গান পাবেন সার্কাসের খেলা পাবেন জোকারের জোকারি পাবেন ও কোথায় কোথায় ঘুরে সেখানে সেখানের কথা দোকান সন্ধানের দোকান একদম ছোট মানুষ যাহা বাংলাদেশে এরকম ছোট ছোট দোকান আপনি কোনো সার্কাসে দেখতে পাবেন না এই রংপুর সার্কাসে আসবেন মামুনদেরকে নিয়ে আসবেন দর্শক ভাই একটু বলবেন রসুল সার্কাস এসেছে কয়েকদিন পরে আবারও চলে যাবে মানে আফসোস থেকে যাবে দেখতে পারলাম না দেখার সৌভাগ্য হইল না সেই সঙ্গে বাহিরের দর্শক ভাই আজকে রসুল সার্কাসের আরো একখানা শো দেখানো হবে রাত্রিকালীন নাইট শো সার্কাস তবে ওই শোতে ওদের জায়গায় একটু বেশি থাকবে কেননা জেনারেশনের জন্য গরিব ভাইদের জন্য রাত্রিকালীন নাইট শো নূতন নূতন শিল্পী নিত্য নূতন শিল্পীও রয়েছে তবে টিকিটের হার একটু থাকবে চেয়ার ভিআইপি চেয়ার 100 টাকা এবং আপনি গ্যালারিতে বসবেন 80 টাকা চেয়ারের টিকিট 100 টাকা গ্যালারিতে বসবেন 80 টাকা রাত্রিকালীন 100 টাকা এরাদের শেষ রাত্রিকালীন 100 ধন্যবাদ ভাই তাই হবে না ধন্যবাদ 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 দর্শক ভাই অশেষ অশেষ ধন্যবাদ সেই সঙ্গে জানাচ্ছি আরো ধন্যবাদ সে হলো আমাদের খেলোয়াড়কে বিশেষ রেশমি আক্তার ওনাকেও জানাচ্ছি ধন্যবাদ খেলার মতো খেলা ভালো লাগে